ঘুরে আসার ঠিক পরের দিনটাই পড়ল পূর্ণিমা। দিনটা ছিল সোমবার। আর পূর্ণিমাতে আমার তো গপুকে একটু পায়েস ভোগ না করে দিলে মনটা একদম ভালো লাগে না। তবে রোববার দিন বাড়িতে ফেরার পরেই সোমবার ছিল পূর্ণিমা। আর যখন ভাবলাম পূর্ণিমার দিন দুধ দিয়ে পায়েস করব, তখন আর একটা কথা হলো, সেটা হলো বাড়িতে দুধ ছিল না। আর সেই সময় ফোন করে দোকানে দুধও পাওয়া যাচ্ছে না। যে দোকান থেকে বাড়িতে দুধ আসে তার দোকানে দুধ নেই, খতম। কারণ কি, পূর্ণিমা যেহেতু পড়েছে, তো সেই জন্য আর দুধও শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু মন তো মানে না, বাড়িতে ফুলও ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমি চলে গেলাম অনলাইনে দুধ নিয়ে নিলাম। অনলাইনে দুধ নিয়ে তারপরে গপুর জন্য চলে গেলাম পায়েস বানাতে। বাড়িতে এতদিন না থাকার কারণে হাল যেটা হয় সেটা তো জানোই তোমরা। তা সত্ত্বেও কিন্তু ভোগের পায়েস যদি না বানাতে পারি গপুর জন্য, তাহলে মনটা একদমই ভালো লাগে না। আর যে ড্রেসটা দেখলে, ওটা কিন্তু কলকাতা থেকেই আনা। আমি কোথায় ঘুরতে যাব আর গপুর জন্য ড্রেস আনবো না, সেটা কি হয়? কখনোই সম্ভব না। তো ছোট্ট আমার গপু সোনাকে কলকাতার ড্রেসে সাজিয়ে দিলাম। তারপর আর কি, ভোগের পায়েস নিবেদন করে পুজো সারলাম। কিন্তু ওই বাড়িতে যেটা ছিল না সেটা হলো ফুল। তাও মনটায় খুব একটা খারাপ পাইনি, কারণ কি, ফুল ছাড়াও যেন পুজো দিয়ে শান্তি পেয়েছি। কারণ গপুকে এই দিনে একটু, পূর্ণিমার দিনে একটু ভোগ যদি না বানিয়ে দিতে পারি না, তাহলে এখন আর মনটা যেন ভালো লাগে না। এইভাবেই পুজো সেরেছিলাম পূর্ণিমার দিনে। জানি এই সব পূর্ণিমা, ভোগ দেওয়া, অমাবস্যা, নিরামিষ খাওয়া, এগুলো যে কোথা থেকে মনের ভিতরে চলে এসেছে তার ঠিক ঠিকানা নেই। আসলে একটা জিনিস বুঝি, যখন ভগবানকে তুমি মন থেকে ডাকবে, সেও তোমাকে আরো কাছে করে নেবে। কোনো আড়ম্বর লাগে না ডাকার জন্য, শুধুমাত্র মন থেকে তাকে আপন করে নাও। একটু জ্ঞানের কথা হলো বই কি, কি বলো?